এই দেখুন, গণতন্ত্রের অভিষেক বাবুর এটা গণতন্ত্র, মমতা ব্যানার্জি এটা গণতন্ত্র, কি হালত করেছে। তবে এটাতে আমরা ভয় পাই না, এটাতে আমরা ভয় পাই না, এটা আমাদেরকে দমাতে পারবে না ওই অভিষেক বাবু মমতা ব্যানার্জিরা। কোন অভিষেক ব্যানার্জি, কোন মমতা ব্যানার্জি ওই সমস্ত সমাজ বিরোধী গুলোকে বাঁচাতে পারবে না, এটা এখান থেকে আপনাদের বলে যাচ্ছি। কে বাঁচাতে পারবে না কোন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। শয়ে শয়ে হাজার হাজার মানুষ এসেছে, এত হিংসা করেছে, তারপরে এখানে কয়েক হাজার মানুষ এসে উপস্থিত হয়েছে। এর থেকে প্রমাণ দিচ্ছে আগামী দিনে এই এমপি মহাশয় সহ এই দলের কিন্তু বিদায় ঘন্টা বেজে গিয়েছে। এখানে মজনু ভাই নাই, যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে সেখানে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য দায়িত্ব নিয়ে আছে আমাদের প্রার্থী এখানে উপস্থিত নাই। আজকে ভাবতে পেরেছেন গণতান্ত্রিক রাষ্ট্রে মত পোষণ করতে পারে, ভোটে দাঁড়াতে পারে যে অভিষেক বাবুরা, যেই মমতা ব্যানার্জিরা, যারা গণতন্ত্রের বলিয়া ওড়ায়, তাদের দ্বারাই, তাদের দলের দ্বারাই কিভাবে আমাদের আজকে কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটা ছেড়ে দেওয়ার জায়গা নয়। আপনাদের বলে যাই, যারা হিংসা করেছে তাদেরকে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝবো, আইনের মাধ্যমে সে ব্যাটাগুলোকে আমরা জেলের ভাত খাওয়াবো, ছাড় হবে না। কোন অভিষেক ব্যানার্জি, কোন মমতা ব্যানার্জি ওই সমস্ত সমাজ বিরোধী গুলোকে বাঁচাতে পারবে না, এটা এখান থেকে আপনাদের বলে যাচ্ছি। কে বাঁচাতে পারবে না কোন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। ওদের বলে রাখি আমি, ওরা যদি ভাবে কোন দাদা দিদি বাঁচিয়ে নেবে, তাদের বলি একটু চোখ কান খুলে দেখুন, ও দলের একটা গুরুত্বপূর্ণ পদে ছিল পার্থ চ্যাটার্জি, কোন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তাকে কিন্তু বাঁচাতে পারেনি, জেলের ভাত সে খাচ্ছে। অনুব্রত মণ্ডল দলের সভাপতি, জেলা সভাপতি ছিল, যাকে বাঘ বলে ডাকতো, কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সেটাকে বাঁচাতে পারেনি, সে কিন্তু এখন জেলের ভাত খাচ্ছে। তাই যে চারানার নেতাগুলো দাদা দিদির কথা শুনে বোমাগুলি হাতে, পিস্তল হাতে নিয়ে আমাদের কর্মীদের উপরে হামলা করছেন, গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করছেন, গণতন্ত্রের উৎসবকে যারা ভুলণ্ডিত করছেন, যারা সমাজ বিরোধী, দেশ বিরোধী কাজে লিপ্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, সময় আছে এখনো, শুধরে যান, না হলে কোন অভিষেক বাবু, কোন মমতা ব্যানার্জি আপনাদের বাঁচাতে পারবে না। আইনের মাধ্যমে আপনাদেরকে আমরা জেলের ভাত খাওয়াবো। মাইকের আওয়াজ যাচ্ছে, শুনছে, একটু বলে রাখছি। ভাবছে অভিষেক দাদা আছে বলে দিয়েছে, মমতা দিদি আছে বলে দিয়েছে, দেখে নেবে। আরে অভিষেক দাদা, মমতা দিদি তার, সে নিজে বাঁচার জন্য রাস্তা খুঁজছে, আর আপনাদের কি করে বাঁচাবে? বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, বিতস্তত হওয়ার জন্য জায়গা নাই। আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল যাবেন, আপনার ভোট আপনি দেবেন, খাম চিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বিপুল ভোটে জয়যুক্ত করে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে আপনার প্রতিনিধিকে পাঠাবেন। আপনাদের কাজ কি? আপনারা ভোট দেবেন, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সে আপনার হয়ে কথা বলবে। যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সিএএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা আপনাদেরকে বলছে, সেখানে পার্লামেন্টে বাবু ওখানে নেতৃত্বরা আছে তো আমাদের, ওখানে আমাদের উকিল সাহেব, যাও উকিল সাহেব আর আমাদের প্রার্থী দেখছে, যারা আছে একটু বসে যান না ভাই, ভালো লাগবে তো। ওখানে যা আপনাদের বলা হচ্ছে আপনারা বসে যান। পিছনে মহিলারা আছে, তারা দেখতে অসুবিধা হচ্ছে তাই ভাই, আপনারা বসুন। মহিলারা যাদের দেখতে অসুবিধা হচ্ছে তাদের ট্রিটমেন্ট করতে হচ্ছে, ট্রিটমেন্ট করে পাঠিয়েছো? ঠিক আছে, প্রশাসনের বন্ধুদেরকে জানিয়েছো? কেন, ফার্স্ট অফিসার কি হয়েছে বড় বাবু? আচ্ছা ঠিক আছে। তাই বলবো বন্ধুগণ, আপনারা পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালেন সিএএ কে আটকানোর জন্য, তাই তো? আর যাকে ভোট দিয়ে পাঠালেন সেই অভিষেক বাবু কি করলো? খোঁজ নিয়ে দেখুন ভোটাভুটিতে কার পক্ষে ভোটটা দিয়েছে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, হিংসা করে, অন্যায় করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আপনাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, কোনো প্রয়োজনে পা দেওয়ার দরকার নাই। আপনারা আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল যাবেন, দলবদ্ধ হয়ে যাবেন, ঐক্যবদ্ধ হয়ে গিয়ে খাম চিহ্নে
দিনে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে এই অভিষেক বাবু বিজেপির দালাল মমতা ব্যানার্জি এই বিজয় মূল্যকে হারিয়ে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে। এই অভিষেক বাবুর সাথে তাল মিলিয়ে এই শুভেন্দু অধিকারীরা বাংলায় তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চাইছে। আর এই অভিষেক বাবুরা আস্তে আস্তে বাংলাতে বিজেপিকে জায়গা করে দিচ্ছে। তাই আগামী জুন মাসের 1 তারিখে যখন বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, বাংলাতে যে অভিষেক বাবুরা বিজেপিকে নিয়ে এসছে অভিষেক বাবুদের বিরুদ্ধেও আমরা ভোট দেব। হবে তো নাকি ভাই? মায়েরা হবে তো নাকি? ঐক্যবদ্ধ হলো, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়াই করতে হবে। ভয় পেলে চলবে না। অনেক ভয় দেখানোর চেষ্টা করছে। ভাই আপনাদের বদলা হচ্ছে, একটু বসে যান না, পিছনে মায়েরা দেখছো তো নাকি? আপনারা কথা শুনছেন না কেন ভাই? এটা তো খারাপ লাগছে। বসে যান ভাই, ভাই পিছনে মায়েদের দেখতে অসুবিধা হচ্ছে। আজকে প্রায় 1000 খানেক মায়েরা উপস্থিত হয়েছে এখানে, 1000 খানেক মায়েরা উপস্থিত হয়েছেন। আমাদের কর্মীকে কত আটকে রাখবেন ভাই? অভিষেক বাবুর উদ্দেশ্যে বলছি, আমাদের কর্মীদেরকে কত গুলি বোম ছুড়ে আটকাবেন আপনাদের উন্নয়ন বাহিনীকে দিয়ে? আমার মা বোনেরা যা আসবে, যা ভোট দেবে, অভিষেক বাবু এমনি পরাজিত হয়ে যাবে। ওরা ভাবছে অভিষেক বাবুরা আমাদের প্রশাসন বন্ধুকে ফোন করেছিল ওখানে যাতে শান্তি থাকে। আমরা তো অশান্তির পক্ষে নাই, ছিলাম না, ছিলাম কোনোদিন না, আছি না, আগামী দিনে থাকবো। আমরা অশান্তির পক্ষে নয়, আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য। তো প্রশাসনের বন্ধুরা এসে তারা দায়িত্ব নিয়ে কাজ করছে, এটা শুনছি। ভালো প্রশাসনের কাছ থেকে এটাই আশা করব। তাই আপনাদের বলবো, বিচলিত হওয়ার জায়গা নাই। দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন। দিল্লির মুখ্যমন্ত্রী এখন জেলের ভাত খাচ্ছে, আর একটা মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে তুনিও জেলে আছে। ইনারা তো একটা সামান্য পঞ্চায়েতের নেতা, বুথের নেতা, খুব বেশি হলে একটা এমএলএ, খুব বেশি হলে একটা এমপি। এর জেলের ভাত খেতে বেশি সময় লাগবে না, একটু ধৈর্য ধরুন। আমরা অপেক্ষায় আছি, এদেরকে জেলের ভাত খাওয়াবো। যারা উপস্থিত হয়েছেন মায়েরা, আপনাদেরকে ভুল বুঝাতে পারে, আপনাদেরকে বলতে পারে ভোটটা দাও, আবাস যোজনার বাড়ি দেব। তা আপনাদের বলি, এদের এই ক্ষমতা নাই আপনাকে আবাস যোজনার বাড়ি দেওয়ার। এরা, আপনারা গরিব মানুষ, আপনি তো 30,000 40,000 দিতে পারবেন না, আপনার নামে হয়তো বাড়ি দেবে না। কিন্তু গরিব যে মা বাবা ভাইরা আছেন, যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে বলছি, ওইসব আমি উড়ো কথাই শুনি না, কাকে কান নিয়ে চলে গেছে আমি বলি না। যতক্ষণ না আমি কান দেখবো, আমার নিজের কানে আমি হাত দিয়ে দেখবো। দাও ভিডিওটা দাও, উকিল সাহেব জমা দাও ভিডিওগুলো। যারা এখানে উপস্থিত আছেন তৃণমূলের বন্ধুরা, হারের ভয়ে আপনাদের বাড়ি বাড়ি যেতে পারে, গিয়ে একটা কাগজে লিখতে পারে আপনার নাম ঠিকানা, ফর্ম ফিল আপ করাতে পারে। ফর্ম ফিল আপ করিয়ে কি বলবে? ফর্ম ফিল আপ করিয়ে বলবে আবাস যোজনায় তোমার ঘর আসবে। আমি আপনাদের বলছি, ওদের ফাঁদে পা দেবেন না। আপনারা ফর্ম ফিল আপ করে জমা করেছেন তো, যারা গরিব মানুষ, বাড়ি পাওয়ার যোগ্য যারা, আপনারা অপেক্ষা করুন, আপনারা অপেক্ষা করুন। আপনারা দেখুন নতুন যে লিস্ট আসবে আবাস যোজনার, আপনাদের নাম আছে কি না নাই। যদি দেখেন আপনার বুথে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে, তাহলে তো ভালো কথা, গরিবই তো বাড়িটা পাওয়ার যোগ্য। আর যদি দেখেন আপনার পরিবারতে এই অভিষেক ব্যানার্জি বাবুদের দলের নেতাদেরকে টাকা দিয়ে, যার পাকা বাড়ি, যার দোতলা বাড়ি, যার বাড়ি 4 চাকা আছে, যার বাড়ি 2 চাকা আছে, যার বাড়ি ফ্রিজ আছে, এই ধরনের যার অনেক 8-10 বিঘে জমি জায়গা আছে, সে বাড়ি পেয়ে গিয়েছে, আপনাদের বলবো ভয় পাবেন না। আমি আপনাদেরকে বলছি, দিয়ারাক অঞ্চলে, এই দিয়ারাক অঞ্চল থেকে শুরু করে এই ব্লকের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। আপনি গরিব, আপনার বাড়ি পাওয়ার দরকার ছিল, আপনার পরিবর্তে এই অভিষেক বাবুর দলের লোকেরা 30,000 40,000 টাকা কাটমানি নিয়ে বড় লোককে বাড়ি পাইয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভয় পাবেন না। শুধু অ্যাকনলেজমেন্ট নাম্বার বা এনরোল রম যে নাম্বারটা হয়, সেই নাম্বারটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন। যে বেটা 30,000 40,000 দিয়ে বাড়ি পাওয়ার অযোগ্য, তাও বাড়ি
হাইকোর্টে গিয়ে তার নামে আমরা মামলা করব। আপনারা গরিব মানুষ ভয় পাবেন না ভাই। এই ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে আমি ওনাকে বসার জায়গা দাও। ভলেন্টিয়ার ভাইরা ওখানে 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 মহিলারা দাঁড়িয়ে আছে, পুরুষরা দিয়ে দেখো ওখানে কেমন দাঁড়িয়ে আছে। ওখানে আপনারা যারা বাড়ি পাবেন না, যারা আপনাদের পরিবর্তে বাড়ি পায়, তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। শুধু কি যে বাড়ি পেয়েছে তার বিরুদ্ধে নয়, যে কনসার্ন পঞ্চায়েতের সয়ে মামলাটা হয়েছে, বাড়িটা পেয়েছে, সেই পঞ্চায়েতকে আমরা কোর্টে টেনে নিয়ে যাব। যেই ভিডিওর মাধ্যমে হয়েছে সেই ভিডিওকেও কিন্তু আগামী দিন আমরা কোর্টে নিয়ে গিয়ে কোর্টের মাধ্যমে লড়াই করে গরিবের বাড়িটাকে আবার বুঝিয়ে দেব। গরিবের পরিবর্তে যে বাড়ি পেয়েছে তার বিরুদ্ধে আমরা মামলা করব। বা ওখানে বসে পড়ো ভাই, বসে পড়ো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক লড়াই করে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইছি। আমাদের লড়াইকে সার্থক যদি আপনারা করতে চান, আগামী মে মাসের এই জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী মজলুল লস্কর ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভাই।